হরে কৃষ্ণ। সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। জানি ভিডিওগুলো হয়তো পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে যাবে, কিন্তু কি করব বলো, জন্মাষ্টমীর সমস্ত কাজ সামলে তারপর ভিডিও করা, আবার সেগুলো পোস্ট করা একটু কঠিন তো হয়ে যাচ্ছে। আর তার মধ্যে এই যে আমার গোপু সোনার হাজারটা বায়না, হাজারটা বদমাইশি। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে বেলুনগুলো কিন্তু অন্যরকমভাবে সাজানো ছিল, কিন্তু এনার হয়তো সেটা পছন্দ হয়নি, তাই সমস্ত কিছু খুলে নিয়ে আবার সেগুলোকে নতুন করে সাজাতে হয়েছে আমাকে। তোমাদের যাদের বাড়িতে গোপাল সোনা আছে বা তোমাদের যাদের যাদের বাড়িতে জন্মাষ্টমী হয়, তোমরা তো জানবে যে জন্মাষ্টমীর ঠিক কতটা পরিমাণ ব্যস্ততা থাকে। আর গোপাল সোনাদের বায়না, সেগুলো তো মিটিয়ে উঠতে উঠতে নাজেহাল অবস্থা হয়ে যেতে হয়। তার ওপর আবার আমাদের বাড়িতে দুরকমভাবে জন্মাষ্টমী পালন হয়। প্রথমে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়, আর এটা হয় সন্ধেবেলা। এই যে দেখো, এখন কিন্তু জন্মাষ্টমীর পুজোই হচ্ছে, আর ঠাকুরমশাই কিন্তু এখন আমার গোপু সোনার আরতি করছে। আর সন্ধেবেলার পুজো হয়ে যাওয়ার পর আমি কিন্তু আশেপাশের বাড়ির সকলকে প্রসাদ দিয়ে এসেছিলাম। আর সকলকে প্রসাদ দিয়ে আসার পর এখন আমি আবার প্রস্তুতি শুরু করে দিয়েছি রাতের জন্য। হ্যাঁ, রাত 12টায় কিন্তু আবারও আমি আমার গোপু সোনার অভিষেক করব, এবং সেগুলো সব কিছুই কিন্তু আমি নিজেই করি। আমার গোপু সোনার অভিষেক, তাকে আবার নতুন করে সুন্দর করে শৃঙ্গার করা, সাজানো, ভোগ নিবেদন। আর যেখানে সমস্ত ভোগ আমি কিন্তু রেডি করে রেখেই দিয়েছি, কারণ 12টা প্রায় বেজেই গেছে। তাই সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি যাতে খুব একটা দেরি না হয়ে যায়। আর এখন আমি আমার গোপু সোনাকে সুন্দর করে অভিষেক করিয়ে আবার তাকে আর একটা নতুন পোশাকে আরও সুন্দর করে সাজাবো, রেডি করব। সেটা হবে তার জন্মাষ্টমীর সেকেন্ড লুক। এখানে সমস্ত অভিষেকের জিনিস কিন্তু রেডি। এই যে ফলের রস, পঞ্চামৃত, অভিষেকের জন্য ড্রাই ফ্রুটসের মালা, ফুল, ফল, সমস্ত কিছু কিন্তু রেডি। আমি কিভাবে গোপু সোনার অভিষেক করি আর তাকে কিভাবে আবারও সাজাই, তার সেকেন্ড লুকটা কীরকম হয়, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে এর পরের পার্টে, মানে এই ভিডিওর পরের পার্টে। তো সেটার জন্য তোমরা অপেক্ষা করো। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।